আর আইজও আমি এইসব সমাজের মধ্যে যারা এই মাদ্রাসা সম্পর্কে কোনো কিছু না জানিয়া যে বার্তাগুলা প্রেরণ করতেছে, আমি তাদের কাছে এই বার্তাগুলার পিছনে যে রহস্য তারা না জানিয়া উন্মোচন করতেছে, আমি তাদের লোককে এই মাদ্রাসা সম্পর্কে দুই একটি কথা বলবো। আল জামিয়া সর্বপ্রথম শাহ সুফি আবু মোহাম্মদ ইউসুফ ওরফে হাতিম আলী সাহেব 1920 সালে দেওরাইল ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছিলেন। 1926 সালে প্রতিষ্ঠাতা করছিলেন দেওরাইল আলিয়া মাদ্রাসা। এরপর হদিস 1 মার্চ 1938 সালে আলিয়া মাদ্রাসার 2টা কামরা শুরু করা হয়েছিল। সর্বপ্রথম শেখুল হদিস আসলা হযরত মাওলানা আতিকুল সাহেব সিলেটি তান এখান থেকে যাওয়ার পরে হযরত মাওলানা মরহুম মুশাহিদ সাহেব বায়ামপুরি শেখুল হদিস হিসাবে দায়িত্ব নেন। এই সময় অন্যতম মুহাদ্দিস আসলা হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব। 1947 সালে দেশ ভাগের পর বায়ামপুরি সাহেব টান জায়গা ফিরে গেছেন কি, ফুলতলি সাহেব টান দেশও চলে গেছেন গিয়া 1947 সাল 1 অক্টোবর তখন এই মাদ্রাসার শেখুল হাদিস হিসাবে দায়িত্ব অর্পণ করা হয় হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের উপরে। এরপর তার হাতে গড়া তার ছাত্র শিষ্য অনুগত মাওলানা ফয়জুল জালাল সাহেব শেখুল হাদিসের দায়িত্ব পালন করার উত্তরোত্তর দারুল হাদিস জাতি স্বীকৃতি পাইয়া যায়। আলিয়া মাদ্রাসার সর্বপ্রথম 2টা কামরার মধ্যে হদিস পড়ানি হইতো। এই 2টা কামরা দান করছিলা সৈয়দ আব্দুল নূর দেওরাইল আলিয়া মাদ্রাসার 2টা কামরায় যখন হদিস পড়ানি সংকুলন দেওয়া গেল না, ছাত্র বেশি হয়ে গেল, তখন এই মাদ্রাসার লাগিয়া আব্দুল নূর মাস্টার আব্দুল সবুর তান্তান মা সাহেবানী সায়রা বিবি ওয়াফ করিয়া মাদ্রাসার নামে কিছু জায়গা দিছিলা। এই জায়গার উপরে হযরত হুসাইন আহমেদ মদনী নওয়াল্লাহু মারকাদা আলাইহি তার নিজের হাতে এই গড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলাম। যাই হোক ভাই হল, দোস্ত হল, বন্ধু হল, আমার বুজুর্গ হল, এইভাবে এই মাদ্রাসা সেই সময় থেকে আইজ অব্দি পর্যন্ত চলিয়ার মধ্যখানে এই মাদ্রাসা যখন দেওরাইল টাইটেল মাদ্রাসা হইল, দেওরাইল টাইটেল মাদ্রাসা হওয়ার পরে গভর্নমেন্ট রিকগনাইজ হইল, কিন্তু আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া যেটা এখনো চলতেছে, এই মাদ্রাসা আল জামিয়ার পার্ট 1 পার্ট 2 পার্ট 3 যেগুলো আসিল, এইগুলা আল জামিয়ার নিজস্ব উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া নজওয়াত তামিরের যে কোর্স বানাইছিল হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, সেই কোর্সে আল জামিয়ার পটল পাটল ইত্যাদি হইছে। এমনকি আল জামিয়ার নিজের বোর্ডে পরীক্ষা রয়েছে এবং এই বোর্ডে সার্টিফিকেট দিছে এবং এই বোর্ডের সার্টিফিকেট FM এবং ইন্টার সরকারে অনুমোদিত করছে। সরকারের আসাম মাদ্রাসা পড়তে কোনো সার্টিফিকেট এই মাদ্রাসার কোনো স্টুডেন্টকে পড়িয়া লইছেন না। এই মাদ্রাসা পড়িয়ার পরে এই মাদ্রাসার স্টুডেন্ট যারা আসলা তারা এই মাদ্রাসার আল জামিয়া বোর্ড থেকে সার্টিফিকেট অর্জন করছে। আর এই বোর্ডের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের স্বীকৃতি আসাম গভর্নমেন্টে দিছে। আর দেওয়ার পরে এই গভর্নমেন্টের স্বীকৃতি দেওয়ার কারণে আমরা হাজার হাজার এই মাদ্রাসার পড়ুয়া ছাত্র হলে সরকারি মাদ্রাসার চাকরি করছে। কিন্তু কোর্স হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যে কোর্স আইছিল, এই কোর্সের স্বীকৃতি পর্যন্ত আসাম সরকারে দিছে। আর তান কোর্স মতো এই মাদ্রাসা চলছে আর আইজ পর্যন্ত চলিয়া যায়। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, আজকে যখন তার অনুদান, তার বেতন, তার দেওয়া শিক্ষক আমরা এখানে নাই, আমরা আজকে 2-3 বছর থাকিয়া বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়া আপনাদের সামনে আমি বহুত সময় বলছি যে এই মাদ্রাসা চলবো, এই মাদ্রাসা চলবো। এমনকি আমি এইভাবেও আপনাদের বহুত কথা উদ্ধৃতি দিয়া কইছি যে হযরত বাদশাহী নওয়াল্লাহু মারকাদা আলাইহি তার নিজের খাত পর্যন্ত কইছেন যে এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদার্পণ তার নিজের স্বচক্ষে দেখছেন। হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইছিলেন আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া। আমি সেই সময় কইছিলাম যে এই জায়গা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার আগমন হয়েছে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা দীর্ঘদিন পুরো অবস্থায় রেখে করতে হয়। আপনারা উনিয়া খুশি হইবা। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কেরামত আমার আব্বাই জিন্দেগি চিন্তা করছিলাম যে এই মাদ্রাসার ভিতরে তার নিজস্ব নামে কতটুকু জায়গা খরিদ করার প্রয়োজন, কিন্তু তার ওসিয়ত করে গেছেন আর কইছেন সময়ের বাধ্যর কারণে আমি এই মাদ্রাসার ভিতরে 1 বিঘার ঊর্ধ্বে জায়গা আমি আমার নিজের নামে কিনছি, কিন্তু জায়গাগুলো মাদ্রাসার। আর আল্লাহর ফজলে কারণে তার নামে এই মাদ্রাসার জায়গাগুলো থাকার কারণে আজকে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার পটল পাটল করিয়া আজকে দৌড়ায় হদিসের ছাত্র বাড়িরা। বিগত দিন আমি কইছিলাম যে আমরা বিভিন্ন জায়গা আমার সঙ্গীত আমার মসজিদে পড়াইয়া হতেন ধরে দৌড়ায় হদিস জোহরি দিয়ার আল্লাহ তাআলার কাছে খান দিসলা
আর বিশেষ করে হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুম অশেষ্টভাবে বদরপুরের দেশবাসী লইয়া বিভিন্ন সময় সহযোগিতা করিয়া আজকে আমরা এই পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে আল্লাহ তাআলার ফজল ও করমে আমরার মাদ্রাসা আমরা নিজের স্থায়িত্বের উপরে আইছি। আজকে যেভাবে এইখানের বিরোধিতা আগেও করছে এখন এইখানের বিরোধিতা করিয়া যাও, আমি আব্দুল জলিলের উপর হিসাবে করিয়া যাই ইনশাআল্লাহ তাআলা তোমার বিরোধিতার কারণে এই আমার আব্বার স্বপ্ন কোনোদিন বেকার হইতো না। আমি আপনাদের সামনে আর কোনো কিছু আলোচ করতাম না, শুধু এইটুকু কইয়ার যে এখন যে মাদ্রাসা আমরা হাসিল হয়েছি আল্লাহ পাকে আমরা দিছই, এই মাদ্রাসা আগামী রমজানের পর থাকিয়া সাফেলা আউয়াল থাকিয়া আমরা দৌড়ায় হাদিস পর্যন্ত ক্লাস করাইয়া যাইমু, দাইমি শিক্ষক রাখবো আর দাইমি শিক্ষক রাখবো, সঙ্গে আমরা আরবিক, ইংলিশ, স্পোকিং তথা হিফজ বিভাগ আরো কিছু বিভাগ হবে, যেটা হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন আসলো, এই স্বপ্নরে আবার আমরা বাস্তবায়ন করিয়া আমরা রাতে পয়সা দিয়া পুরুতান্তরে এমন ভাবে আলিম বানাইতাম যে হে আলিম হইতো, হক্কানি আলিম হইতো, অথচ হে বেকার হইতো না, হে একটা উপার্জনের উপযুক্ততা পাইতো। যার কারণে বিরাদরান ইসলাম আমরা এমন পজিশনে আসলাম যে আপনাদের কাছে কোনো আপিল করতাম পারতাম না, কিন্তু এইবার আমি এই খতমে বুখারীর মধ্যে একটা নতুন প্রচলন সৃষ্টি করিয়ার যে শুরু করা আমার এই সময়ে বাধ্য করছে, এই শুরু হইল গিয়া আপনারা নিজ হাতে আমরা মাদ্রাসা আগানো সাহায্য করতাম, প্রায় নিজ হাতে মাদ্রাসা সাহায্য করতা। একটা বাজেট তৈরি হয়েছে, যে বাজেটটা বিগত দিন আমরা ক্লাস চালাইয়া যেটা মুরুতান্তরে পড়াইয়া গেছি, আমরা শিক্ষকদের বেতন দিতাম পারছি না, প্রায় 5,44,000 টাকা শিক্ষকদের বেতন বাকি রয়েছে এবং প্রায় সবকিছু লইয়া ঘাটতি 11 লাখ টাকা আমরা এখনো ঘাটতি আছি এই মাদ্রাসা। কারণ হচ্ছে মাদ্রাসা বন্ধ আসলো, মাদ্রাসা বন্ধ আসলো, মাদ্রাসার বিভিন্ন কামকাজ করতে লাগছে, যার কারণে আমরা বদরপুরবাসী সহযোগিতায় আমরা নিজেদের মধ্যে কিছু কাজ করিয়া গেছি। আজকে আমরা যখন স্থায়ীভাবে খাড়া হয়েছি, যে আল্লাহ তাআলা আমরা স্থায়ী হিসাবে খাড়া করছেন, আল্লাহ পাকের আমি সর্বপ্রথম লাখ লাখ শুকরিয়া আদায় করিয়ার আর আপনাদের খেদমত আরজ করিয়ার আমরা আগামী বছরের বাজেট প্রায় 30 লক্ষ টাকা, এই 30 লক্ষ টাকা দিয়া এই মাদ্রাসা এখান সালাইটা ও কারণে সালাইটা শুধু হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি আর বাঙ্গাউরি হযরত রহমাতুল্লাহ আলাইহি নাই, হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা আলাইহির ভিত্তি যে আছে, এই ভিত্তির আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতো। এর লাগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আজকের এই মাহফিলটা গিয়ে আমি শুরুয়াত করি আর আল্লাহর সাক্ষী রাখি আমার আল্লাহ দেখলা তান দিন ইসলাম আর তান আউলিয়া কেরাম করে জীবিত রাখার লাগি মানুষের কাছে হক্কানি উলামা সকল করার লাগিয়া আমি আজকে আপনাদের কাছে আগ দিলাম, আপনারা আমার সাহায্য করে দেখবা, যেন যতটুকু পারেন আমার মানুষ আলিকা আপনারা দিয়া দেখবা, আমার ইনা নারায় থাকবি সাদা এটা কোনো হইতো নাই, আমি শুধু প্রচারণ শুরু করছি, যেভাবে আসিবা মানুষ আপনারা যে জেলা পারেন যত পারেন দিয়া আমার প্রথমে সাহায্য একটা করেন, ইনশাআল্লাহ আমার নাই এই মাদ্রাসায় সাহায্য করতে ও কারণে যে আকাবিরিন রুহে দেখতো নাম জানিত আর হক্কানি উলামায়ে কেরাম এখান থেকে বলতা ও আবেদন খান আপনাদের কাছে রাখি আর ইনশাআল্লাহ আপনারা আমার মাদ্রাসায় একমত আছেন না? সেই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত রইতো আর আমরা যে ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে করিয়া যাবো না, কিন্তু আহ্বান লগে কইয়ার যে এই মাদ্রাসার পেটিশনকে চিন্তা রাখতে গিয়া আমি ইলা অবস্থানে যাইতাম না, যে অবস্থানে গেলে সফির বার করা লাগে, যে অবস্থানে গেলে জায়গায় জায়গায় খাটিয়া ফুটানি লাগে, এই ধরনের কোনো কিছু হইতো না। ইনশাআল্লাহ আমরা যদি প্রত্যেকে নিয়োগ করি লাই যে এই মাদ্রাসার প্রতি প্রত্যেক মাসে 10 টাকা করে দিতাম, আমার উত্তর পূর্ব ভারতের মাদ্রাসা শরিয়াত তামির কয়েক লক্ষ কর্মী হল আছেন, 10 টাকা করে দিলে এই মাদ্রাসা চলবো না ইনশাআল্লাহ। আপনারা দয়া করিয়া দিতে হোক। আর এখন আমাদের কার্যক্রম যেটা আছে ওটা চলবো, আমি আমার কথা বেশি লম্বা করিয়া না, ওখানেও আমি শেষ করে দিই। আল্লাহ পাকে দোয়া করবা, আল্লাহ পাকে যতদিন হায়াত দিছে আমার আব্বা লাগান ও মাদ্রাসার খেদমত খান করিয়া যাইবার আল্লাহ পাকে তৌফিক দান করতো। আপনারা কেউ ওয়াদা করলে স্লিপ দিয়া দিয়ার, স্লিপও লেখিয়া নিবা, আপনি আপনার ওয়াদা কিনা দিতা ওটা দিয়ে করবা। তার লগে করিয়া আমি অভ্যর্থনা কমিটির পক্ষ গিয়া অভ্যর্থনা কমিটির সম্পাদক হিসাবে আমি আমার বদরপুরবাসী তথা উত্তর পূর্ব ভারতের নদওয়ার কর্মী সকল সহ সবর কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়ার আপনারা সবে মিলিয়া সাহায্য সহযোগিতা করায় আজকে এই মহফিল সৌন্দর্য এবং সফলতা কামনা করছে, যার কারণে আমি আপনাদের সবাই আন্তরিক মোবারকবাদ দিয়ার তৎসঙ্গে বিশেষ করে আমার করিমগঞ্জের জেলা উপায়ুক্ত, করিমগঞ্জের আইএস, বদরপুর থানার ওসি, বদরপুরের সার্কুলার ইন্সপেক্টর সহ প্রশাসনিক
যতটুকু সাহায্য সহযোগিতা আমাকে করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওর সঙ্গে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিজ সমস্ত দিন থেকে আমাদের এই মহফিলকে সুন্দর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, যেমন সালেহ আহমেদ, আব্দুল কালাম, আজহারউদ্দিন, মাসুক আহমেদ, ইমরান আহমেদ, রুবেল আহমেদ, সুফিয়ান আহমেদ, আবু হুসাইন, সাব্বির আহমেদ, শিবু, আরো অনেক নাম আমার কাছে এসেছে, সবার নাম বলা সম্ভব নয়। তাই সবাইকে এই মহফিলের তরফ থেকে, উত্তর পূর্ব ভারত হেমায়ত শরিয়া দাদুত আমিরের পক্ষ থেকে, আল জামিয়ার পক্ষ থেকে আপনাদের সবকে মুবারকবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা মুক্ত হস্তে আল্লাহর ভাই সাইয়া আকাবিরিন হযরতের কথা ইয়াদ করিয়া আপনারা মুক্ত হস্তে দান করক ও এপিল রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। সুধীবৃন্দ, সময় আপনারা দেখতেছেন, সময় খুব টানাটুনি করিয়াও অনেক বেশি দেরি হয়ে গেছে। আমরা 9টায় নামাজ পড়ার কথা আসলে এখন 10টাতেও পারি আর কিনা। এখন আমি অনুরোধ করব আজকে বিশেষ অতিথি হযরত মৌলানা মোহাম্মদ সৈফুল্লাহ কাসিমি সাহেবের কাছে, যিনি শেখুল হাদিস দারুল উলুম সেহরাবাজার মাদ্রাসা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, তাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ রাখছি। মৌলানা সৈফুল্লাহ কাসিমি সাহেব। উত্তর পূর্ব ভারত ইমারতে শরঈয়া ও নাদওয়াতুত তামিরের 61তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুরের 74তম বার্ষিক অনুষ্ঠান ও জলসায়ে দাস্তারবন্দি ও খতমে বুখারী শরীফের এই অনুষ্ঠানে আমি এসে পৌঁছেছি। আসামের বিভিন্ন জায়গায় আমি এসেছি, কিন্তু আজকে এই বদরপুরের মাটিতে এসে আমি অনেক গর্বিত। আজকের এই বদরপুর আল জামিয়া প্রাঙ্গণে এই বিশাল জনসমুদ্র, বিপুল সংখ্যক মানুষের ঢল আমাকে অনেক বেশি পরিমাণে আনন্দিত করেছে। আজকে আমি অনেক বেশি পরিমাণে খুশি। আজকের এই আল বদরপুর জামিয়া প্রাঙ্গণে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। সম্মানীয় সুধী আমার ভাইয়েরা, মঞ্চে অনেকেই উপবিষ্ট রয়েছেন, বরণীয় ওলামায়ে কেরামগণ, বিনা কোনো ভূমিকায় আমি কথা রাখছি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। আজকের এই ইমারতে শরঈয়া এবং নাদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার এই খতমে বুখারী শরীফ এবং বার্ষিক দস্তারবন্দি অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বুখারী শরীফ আমাদের সম্মুখে শেষ হবে। বুখারী শরীফের সর্বশেষ পাঠ দান করবেন শেখুল হাদিস এবং আমির শরিয়াত জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া। হযরত ইমাম বুখারী আলাইহির রহমার যেহেতু বুখারী শরীফের খতমের অনুষ্ঠান, হযরত ইমাম বুখারী আলাইহির রহমার একটা ছোট্ট আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। হযরত ইমাম বুখারী আলাইহির রহমা কত নেক মানুষ ছিলেন, কত সৎ মানুষ ছিলেন। শুধু তিনিই নন, তার মা অনেক সৎ মহিলা ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমার সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ছোট্টবেলায়, শৈশব বয়সে হযরত ইমাম বুখারী আলাইহির রহমা অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমার মা অনেক বেশি পরিমাণে কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আমার ছোট্ট সন্তান সে নিজের দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে, হে রব্বুল আলামিন তুমি আমার ছেলের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দাও। অত্যধিক পরিমাণে, খুব বেশি পরিমাণে তিনি কান্নাকাটি করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একদিন হযরত ইমাম বুখারী আলাইহির রহমার মা স্বপ্ন দেখছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমাম বুখারী আলাইহির রহমার মায়ের স্বপ্নের মধ্যে এলেন। হযরত ইমাম বুখারীর মাকে বলছেন, قد رد الله على ابنك بصره لكثرة بكائك,
তোমার অত্যধিক কান্নাকাটি করার জন্য, খুব বেশি পরিমাণে দোয়া করার জন্য, অত্যধিক কান্না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছেন। সকালবেলায় হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার মা ঘুম থেকে উঠে দেখছেন যে তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরে চলে এসেছে। এত বড় নেক রমণী ছিলেন, নেক মহিলা ছিলেন হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা। কত বড় নেক মানুষ ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন, মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারামুন। যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারোর কোনোদিন গীবত করিনি। আজকের এই আল জামিয়া বদরপুরের প্রাঙ্গণে আমরা বসে আছি। আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া বদরপুর দিনের অনেক খিদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিবেদন শুনলেন, হযরত মাওলানা উসামা মাবরুর চৌধুরী সাহেব তিনি জামিয়ার প্রতিবেদন পেশ করলেন। এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির দীর্ঘদিন যাবত অনেক খিদমত করে আসছে, জনগণকে অনেক নেতৃত্ব দিচ্ছে। প্রথম আমির শরীয়ত জনাব হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরে ভরে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক তিনি নক্ষত্র সমতুল্য ছিলেন, ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামিরকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালের পরে দ্বিতীয় আমির শরীয়ত জনাব হযরত আল্লামা তৈয়বুর রহমান বরভূঁইয়া সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন রহমতে তার কবরকে ঢেকে দিন। তিনি এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামিরকে নেতৃত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির তার নিজস্ব গতিপথের অনেক দূরে এসে পৌঁছেছে। বর্তমান আমির শরীয়ত জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া তিনি এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং এই যে দিনের প্রতিষ্ঠান, এই আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুর, এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা থাকবো বলুন ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানগুলো সাহায্য সহযোগিতা করব বলুন ইনশাআল্লাহ। সব সময় এগুলোর সঙ্গে আমরা জুড়ে থাকবো বলুন ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, যদি আমরা সঙ্গ না দিতে পারি, কমপক্ষে বিরোধিতা করব না, মুখালাফাত করব না, বিরুদ্ধাচারিতা করব না, গীবত করব না। কোন দিনের প্রতিষ্ঠান, কোন দিনের সংগঠন, উলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীনের গীবত করা, সমালোচনা করা অনেক বড় পাপ। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার সম্পর্কে আপনাদেরকে শোনালাম। মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারামুন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন, যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারোর কোনোদিন গীবত করিনি। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন যে কিয়ামতের দিনে কেউ আমার জামার গলা ধরতে পারবে না যে তুমি আমার গীবত করেছো। হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমা অনেক বড় ইমাম ছিলেন, ইমামে আযম ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমা কারোর কোনোদিন গীবত করেন না। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কি উত্তর দিচ্ছেন শুনুন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ। তিনি এটা চান না যে তার নেকির অন্য কোনো ব্যক্তি ভাগীদার হয়ে যাক। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাধারণত এই গীবত যেগুলো হয় সেগুলো কেন হয়? হিংসার জন্য হয়, বিদ্বেষের জন্য হয়। কারোর প্রতি কারোর যখন হিংসা থাকে
তখন সে তার গীবত করে, সুতরাং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা তোমাদের নেকিগুলোকে ওই রকম ভাবে খেয়ে ফেলে যেরকম ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, কাঠকে যেরকম ভাবে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক সেই রকম ভাবে হিংসা বিদ্বেষ তোমাদের নেকিগুলোকে খেয়ে ফেলে, তোমাদের নেকিগুলোকে শেষ করে ফেলে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবারা তোমরা কি জানো যে গীবত কি জিনিস? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, অপর ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যে সে যদি উপস্থিত থাকতো তাহলে সেটাকে খারাপ বলে মনে করতো, সেটাই হচ্ছে গীবত, সেটাই হচ্ছে গীবত। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, আফারাআইতা ইন কানা ফীহি মা আকুল, হে আল্লাহর রাসূল, যদি সেই ব্যক্তির মধ্যে সেই খারাপ জিনিসটা থেকে থাকে তাহলেও কি গীবত হবে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, যদি তার মধ্যে সেই দোষটা থেকে থাকে তাহলেই গীবত হবে, আর যদি তার মধ্যে সেই দোষটা না থাকে আর সেই দোষ তুমি বর্ণনা করছো তাহলে সেটা হচ্ছে গীবতের থেকেও বড় গুনাহ, সেটা হচ্ছে বহতান। আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে দিনের প্রতিষ্ঠান, এই যে দিনের সংগঠন, এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকাহ, এই মার্কাজ, এই নাদওয়াতুত তামির, এই সমস্ত সংগঠনগুলোর সাহায্য সহযোগিতা আমরা করব, এগুলোর বিরোধিতা আমরা করব না, এগুলোর গীবত আমরা করব না, উলামায়ে দ্বীনের গীবত আমরা করব না, উলামায়ে কেরামের সম্পর্কে কোনো কটু কথা বলা। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে যে সমস্ত মানুষেরা উলামায়ে কেরামদের গীবত করে, উলামায়ে কেরামদের পিছনে তাদেরকে খারাপ বলে, কবরে যখন তাদেরকে শুইয়ে দেওয়া হয় এবং কিবলার দিকে মুখটা করে দেওয়া হয়, কিবলার দিক থেকে তার মুখটা ঘুরে যায়। বলুন নাউজুবিল্লাহ। কিবলার দিক থেকে মুখটা ঘুরে যায়, কিবলার দিকে তার মুখ থাকে না। এই জন্য জবানকে কন্ট্রোল করা অনেক বেশি পরিমাণে দরকার। হাদিসে পাকের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ অনেক সময় এমন কথা বলে নিজের জবানের দ্বারাতে, এবং সেই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি থাকে, এবং সেই কথার জন্য জাহান্নামের এতটা গভীরে সে চলে যায়, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যতটা দূরত্ব রয়েছে পূর্ব এবং পশ্চিমের মধ্যে। এই জন্য সম্মানীয় আমার ভাইয়েরা, এই নাদওয়াতুত তামির, ইমারত শরিয়া ওয়া নাদওয়াতুত তামির, আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুর দিনের অনেক খিদমত করে যাচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং সেই পরকালকে আমরা স্মরণ করি। আমরা দুনিয়াতে কেউ থাকতে আসিনি, আমরা সকলেই হচ্ছি দুনিয়ার মুসাফির। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বিচক্ষণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রিপারেশন নেয়, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়, এবং সে নিজের নফসের মুহাসাবা করে, নিজের নফসের হিসাব নেয়, আমার কি করা দরকার আর আমি কি করছি সেটা সে মুহাসাবা করে। সে হচ্ছে বিচক্ষণ ব্যক্তি। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বোকা এবং নির্বোধ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে পারলৌকিক জীবন সম্পর্কে সে উদাস থাকে, পারলৌকিক জীবনের কথা সে চিন্তা করে না, খাহিসাত অনুযায়ী সে জীবন যাপন করে, এবং সে আশায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা অবশ্যই করবেন, কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে নমনীয় হতে হবে। ভুল হতে পারে, ত্রুটি হতে পারে,
কিন্তু সেই ত্রুটি হওয়ার পরে নমনীয় হওয়া, এটা হচ্ছে বান্দার লক্ষণ। এটা হচ্ছে বান্দার লক্ষণ। ইবলিস ভুল করেছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলা হয়েছিল, সিজদা করেনি। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, তুই সিজদা করলি না কেন? ইবলিস বলছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির ধর্ম হচ্ছে নিম্নগামী, আর আগুনের ধর্ম হচ্ছে ঊর্ধ্বগামী। একটা ঊর্ধ্বগামী বস্তু একটা নিম্নগামী বস্তুকে সিজদা করতে পারে না। অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কিয়ামত পর্যন্তের জন্য অভিশপ্ত করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, মাসুম ছিলেন, কোনো পাপ জীবনে করেননি, কিন্তু ছোট্ট কোনো ত্রুটি বিচ্যুতি চুক নবীদের থেকে কখনো কখনো হয়েছে। গাছের ফল খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, আদম তুমি এই গাছের ফল খাবে না, তিনি খেয়ে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে দুনিয়াতে অবতরণ করিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্নাকাটি করেছিলেন। রব্বুল আলামিন তাকে বরগুজিদা বান্দা বানিয়েছেন, তাকে অনেক উচ্চ মাকাম দান করেছিলেন। তিনি নবী, তিনি মাসুম। সম্মানী আমার ভাইয়েরা, কথা বিশেষ করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার খৌফ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় সব থেকে বড় জিনিস। বাদশাহ আকবরের জামানায় একজন কবি ছিলেন, বিখ্যাত কবি ফায়েজি। কবি ফায়েজি এক সময় একটা নাপিতের দোকানে দাড়ি কাটছেন। নাপিতকে বলছেন, আমার দাড়িটা কেটে দাও। নাপিত কবি ফায়েজির দাড়ি কাটছেন। একজন ব্যক্তি সেখান থেকে পার হচ্ছিল, কবি ফায়েজিকে বলছে, আকা রেশমি তারাশি, হে আকা, আপনি কি নিজের দাড়ি কাটছেন? কবি ফায়েজি তখন উত্তর দিচ্ছেন, বলে রেশমি তারাশম ওয়ালে দিলে কাসে নমি খারাশম। আমি আমার দাড়ি কাটছি ঠিকই, কিন্তু আমি কাউকে কোনো কষ্ট দিই নাই, আমি কারোর অন্তরকে ব্যথিত করিনি, আমি কাউকে কোনো কষ্ট দিইনি। সেই ব্যক্তি তখন বলছে, দিলে কাসে নমি খারাশি ওয়ালে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি খারাশি। আপনি কারোর অন্তরে আঘাত দিচ্ছেন না, কিন্তু আপনি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে আঘাত দিচ্ছেন। কবি ফায়েজি অর্ধেক দাড়ি কাটা হয়েছিল, সেখান থেকে উঠে চলে এলেন, দাড়ি আর কাটালেন না। এটা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার খৌফ, এটাই ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার খৌফ যখন অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় যখন অন্তরের মধ্যে থাকবে, যতই মুসিবত আসুক না কেন, যতই মুসিবতের পাহাড় আমাদের মাথায় আসুক না কেন, আজকের সমস্ত কিছু সংবাদ আমরা পাই, সুদূর কলকাতার বাসিন্দা আমরা, সেখান থেকে আসামের সমস্ত সংবাদ নিউজ আমরা দেখি, বিভিন্ন বাড়িতে বাড়িতে বুলডোজার চলছে। আজকে মুসলমানদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। শুধু আসাম নয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্টেটের মধ্যে আজকে মুসলমানদের উপরে অনেক অত্যাচার, মুসলমানদের উপরে অনেক অনাচার, মুসলমানদের রক্ত বইয়ে দেওয়া হচ্ছে, অনেক মুসিবত আমাদের উপরে আসছে। কিন্তু প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন হচ্ছে সেই যে সবর করে, ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরকারীদের সঙ্গে রয়েছেন। তো সুতরাং সেই রব্বুল আলামিনের জন্য আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, এবং যে সমস্ত পদক্ষেপ আজকের আমাদের মাথার উপরে আমাদের আকাবিররা রয়েছেন, আমাদের বড়রা রয়েছেন, তারা যে সমস্ত নির্দেশ আমাদের জন্য দেবেন, সেই সমস্ত নির্দেশগুলো আমরা পালন করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব থেকে আমি কথা শেষ করছি, একটা এক্সাম্পল আমি দিই, যে আপনারা এই আল জামিয়া, এই ইমারত শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির, এই সমস্ত সংগঠনের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে, বুজুর্গানে দ্বীনের সঙ্গে আপনারা নিসবত রেখে চলার চেষ্টা করবেন।
আপনারা সম্পর্ক রেখে চলার চেষ্টা করবেন। একটা এক্সাম্পল দিয়ে আমি কথা শেষ করছি। একজন ব্যক্তি দুটো ইট কিনে নিয়ে এসেছে। একটা ইটের দাম কত? যে ইট দিয়ে বিল্ডিং তৈরি হয় এরকম একটা ইটের দাম কত বলুন? 10 টাকা। 20 টাকা দিয়ে দুটো ইট কিনে নিয়ে এসেছে। মসজিদের মেঝের কাজ চলছিল, একটা ইট লাগিয়েছে মসজিদের মেঝেতে, আর মসজিদের টয়লেট তৈরি হচ্ছিল, ওই টয়লেটের মেঝেতে আর একটা ইট লাগিয়ে দিয়েছে। এখন দুটো ইটের মধ্যে কোনো পার্থক্য আছে বলুন? পার্থক্য নেই? নেই? আছে, অনেক বড় পার্থক্য আছে। কি পার্থক্য? টয়লেটের মেঝেতে যে ইটটা লাগানো হয়েছে, মানুষ সেখানে খালি পায়ে পা দেবে? খালি পায়ে পা দেয় না। কি করে? জুতো চপ্পল পরে তারপরে সেখানে পা দেয়, ঠিক না? আর মসজিদের মেঝেতে যে ইটটা লাগানো হয়েছে সেখানে কি চপ্পল পরে মানুষ পা দেবে? দেবে? দেবে না। সেখানে পা দেওয়া তো দূরের কথা, সেখানে নিজের মাথাকে নত করবে, সেখানে সেজদা করবে। This is the difference between the two bricks. The bricks are same. The price is same. The constructor is also same. But the difference is in companionship. Difference is in a relationship. সম্পর্কের পার্থক্য, নিসবতের পার্থক্য। আপনার নিসবত থাকবে ইমারত শরঈয়া ওয়াদাতু তালিমের সঙ্গে, আপনার নিসবত থাকবে আল জামিয়া বদরপুরের সঙ্গে, আপনার নিসবত থাকবে মসজিদের সঙ্গে, আপনার নিসবত থাকবে খালকায়ের সঙ্গে, আপনার নিসবত থাকবে মার্কাজের সঙ্গে, আপনার নিসবত থাকবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে। আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আর আপনার নিসবত যদি থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানদের সঙ্গে, আপনিও আস্তে 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 খারাপ হয়ে যাবেন। এই জন্যই ফার্সি কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ ও সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। নেক মানুষের সোহবত তোমাকে নেক বানিয়ে দেয়, খারাপ মানুষের সোহবত তোমাকে খারাপ বানিয়ে দেয়। এই বলে আমি কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।